আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমার বান্দার পক্ষ থেকে যতগুলো হিসাব গ্রহণ করা হবে, সব হিসাব তো আমার বান্দার থেকে গ্রহণ করা হবে। আমার বান্দার হিসাব গ্রহণ করার সর্বপ্রথমেই যেই হিসাবটা নেওয়া হবে, আন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি, আমার বান্দার হিসাবটা সালাতের মাধ্যমেই শুরু করা হবে। সুবহানাল্লাহ। আপনি আর আমি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর মতো আপনি আর আমি যদি আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আমাদের হয়ে যায়, তাহলে আমাদের প্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে নামাজ, এই নামাজের হিসাবটা যখন ভালো রেজাল্ট পাওয়া যাবে, বাকি সব রেজাল্টও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারটাই রাসূলুল্লাহ হাদিসের পরবর্তী অংশে বলেন, ফা ইন সালাহাত, যদি নামাজটা কোনো ব্যক্তির ঠিক হয়ে যায়, আমার বান্দাগুলো যদি ঠিকঠাক মতো নামাজ আদায় করেন, অর্থাৎ নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, নামাজটা যদি পরিপূর্ণ থাকে, তাহলে ফাকাদ আফলাহা, যে ব্যক্তির নামাজটা সুন্দর হলো, যে ব্যক্তির নামাজের মধ্যে কোনো ত্রুটি থাকলো না, নামাজটা ঠিক হয়ে গেল, অর্থাৎ নামাজের হিসাবটা তার পরিপূর্ণ পুঙ্খানু হয়ে গেল, কোনো জায়গায় নামাজ পড়ার মধ্যে কোনো ঢিলামি নাই, এই ব্যক্তি যখন নামাজের হিসাব হয়ে যাবেন, যদি নামাজটা ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলে, শুধুমাত্র সফল কাম হয়ে যাবে না, সফল কাম নয়, বরং ওয়া আনজাহা, এবং ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করার দরকার আছে না নাই? এজন্য আমরা যেখানেই থাকি, যেই অবস্থাতেই থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, দাঁড়িয়ে থাকি বসে থাকি, কাজের মধ্যে থাকি আর বেকার বসে থাকি, হাসপাতালে থাকি আর ঘরের মধ্যে বসে থাকি, যখনই আজান হয়ে যাবে, কার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মাথাকে জমিনে লুটিয়ে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে আমরা সকলেই সেজদা দেওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের হিসাবটা যদি হয়ে যায়, তাহলে বাকি যত আমল আছে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজটা কত পাওয়ারফুল একটা ইবাদত। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ রমজানে আমরা জামাতের সাথে পড়েছি, রমজান মাসে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েছি, তারাবির নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে রমজানের পরে মসজিদের প্রথম কাতার, দ্বিতীয় কাতারও অনেক সময় ভরে না। তাহলে আপনার আর আমার জীবন থেকে কত গুরুত্বপূর্ণ একটা সালাত ছুটে যাচ্ছে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, শুধুমাত্র ফজিলতের কথা শুনলাম, আর আপনি আর আমি যে নামাজ কালাম পড়ি না, নামাজ কালাম বাদ দিয়ে অন্য ইবাদতের মধ্যে আপনি আর আমি ইবাদতের মধ্যে লিপ্ত আছি, এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ওয়া ইন ফাসাদাত, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে ত্রুটি এসে যায়, কোনো ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায়, তাহলে ফাকাদ খাবা, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যতই বড় লোক হোক না কেন, যতই সম্পদের মালিক হোক না কেন, যতই দাপটের মালিক হোক না কেন, যত ধরনের ক্ষমতা আছে, সমস্ত কিছুর ক্ষমতা হওয়া সত্ত্বেও দুনিয়ার মানুষগুলো তাকে সফল কাম হিসাবে পরিচিতি দেওয়ার পরেও আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির নামাজটা ঠিক না থাকার কারণে ফাকাদ খাবা, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে ব্যর্থ। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো এবার আমরা ব্যর্থ মানুষ হতে চাই নাকি সফল কাম হতে চাই? সফল কাম যদি হতে হয় নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়ে যায়, অর্থাৎ নামাজের হিসাবের মধ্যে যদি ত্রুটি এসে যায়, ফাকাদ খাবা, ওই ব্যক্তিটা সবচাইতে ব্যর্থ হয়ে যাবে। শুধু কি এতটুকুই না, না না, ওয়া খাসিরা, এবং সেই ব্যক্তিটাই ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবেন,
জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা তো মুসলমান ছিলে, তোমাদের জন্য তো জাহান্নাম বরাদ্দ নয়, তোমরা কেন জাহান্নামে চলে আসলেন? তখন তারা নিজেদেরকে বলবে, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মানে নামাজি আমরা ছিলাম না। নামাজি না থাকার কারণে আজকে আমাদেরকে কোথায় যাওয়া লাগছে? জাহান্নামে যাওয়া লাগছে। সুতরাং এই কথাটা জাহান্নামে গিয়ে বলবো, নাকি দুনিয়াতে থেকেই আমরা জান্নাতের কাজ করে যাব? দুনিয়ায় থাকতেই আমরা কাজ করে যাব। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ এই যে রমজান মাসে পড়েছি, রমজানের পরবর্তী সময় সারা জীবন যেন আমরা পড়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।